রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নূরের নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কুরবানিটা কি এবং কেন, কোথা থেকে কুরবানিটা আসলো? আমার দয়াল নবী, মায়ার নবী একটা ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম, ও সাহাবীরা রে, এই কুরবানিটা হলো তোমাদের মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, বাবার আমার, প্রতি বছর কুরবানি, বছর করে কুরবানি চলে আসে জিলহজ মাসের 10 তারিখ। আমার আল্লাহ পাকের বান্দারা এই কুরবানি আদায় করে। এই কুরবানিটা কি এবং কেন, এই কুরবানি ইতিহাস সম্পর্কে আমাদের পরবর্তী প্রজন্মে যারা আসবে তাদেরকে এই কুরবানি সম্পর্কে জানান দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? বন্ধুরা আমার, ও আমার ভাই বাবারা, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। আমার দয়াল কামলিওয়ালা নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, এই কুরবানিটা হলো তোমাদের মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এই কুরবানির ইতিহাস সম্পর্কে আমাদের সকলের জানার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার স্ত্রী হযরতে মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় 80 বছর হয়ে গিয়েছে। মা হাজরা ছিলেন বাবা ইব্রাহিমের স্ত্রী, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনো সন্তান দান করেন না। সুবহানাল্লাহ জোরে বলেন। কোনো সন্তান দান করেন না। প্রায় 80 বছর হয়ে গেল। এবার একদিন হযরতে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলল, স্বামী গো, ও স্বামী, আমাদের তো আজকে বিবাহর অনেক দিন হয়ে গেল, আল্লাহ তো আমাদেরকে কোনো সন্তান দেয় না, আপনার তো বংশ বিস্তার হওয়ার প্রয়োজন আছে, আপনার তো বংশ বৃদ্ধি হওয়ার দরকার আছে, কিন্তু আল্লাহ তো আমাদেরকে কোনো সন্তান দেয় না, আপনি চাইলে আরেকটা বিবাহ করতে পারেন, আমি স্থির হয়ে আপনাকে ওই বিবাহ শাদী করার জন্য অনুমতি দিলাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখনকার যুগে কোন নারীরা কি বলবে? দুনিয়ার সবকিছু ভাগ দিতে পারবে, সম্পদের ভাগ দিতে পারবে, অর্থের ভাগ দিতে পারবে, টাকা পয়সা ভাগ দিতে পারবে, জামা কাপড় ভাগ দিতে পারবে, সৌন্দর্য ভাগ দিতে পারবে, কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন সুন্দর প্রস্তাব পেয়ে হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করলেন হযরতে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এবার যখন মা হাজরাকে বিয়ে করলেন, বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃদ্ধা বয়সে আমার আল্লাহ সন্তান দান করেছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এবার বাবা ইব্রাহিম অনেক খুশি, এই বৃদ্ধা বয়সে সন্তান পেয়েছে, প্রায় 80 বছর বয়সে। এবার আমার আল্লাহ একটা ডাক দিয়া বলে, ও ইব্রাহিম, ইব্রাহিম রে, যাও তুমি তোমার স্ত্রী এবং তোমার সন্তান ইসমাইলকে নিয়ে এমন একটা জায়গার মধ্যে চলে যাইবা, যেই জায়গার মধ্যে কোনো মানুষ থাকে না, জনমানবহীন শূন্য জায়গা, যেখানে কোনো ঘরবাড়ি নাই, যেখানে কোনো গাছপালা নাই, যেখানে কোনো তরলতা নাই, যেখানে কোনো পানির দানি নাই, কোনো খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। যাও তুমি তোমার স্ত্রী তোমার সন্তানকে নিয়ে ওই জনমানবহীন শূন্য জায়গার মধ্যে চলে যাও। এবার বাবা ইব্রাহিম তার স্ত্রী
হযরতে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন তিনি চলে গেলেন ওই জনমানবহীন শূন্য জায়গায় যাওয়ার পরে এবার বাবা ইব্রাহিম ডেকে বলল, আমার স্ত্রী হাজরা রে, থাকো থাকো তুমি এই জায়গায়, তুমি তোমার সন্তান নিয়ে থাকো। এবার মা হাজরা কোনো প্রশ্ন করেন না। যদি আমাদের স্ত্রীদেরকে আমরা যদি এমন কোন একটা জায়গায় এমন সিচুয়েশনে রেখে আসতাম, আমাদের স্ত্রীরা বলতো, ও স্বামী আপনি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন, আমরা এখানে থাকবো না, আমরা আপনার সাথে চলে যাব, ঠিক না ঠিক? কিন্তু মা হাজরা এমন কোনো কথা বলেন না, মা হাজরা এমন কোনো কথা বলেন না, শুধু এটা বললেন, ও স্বামী গো আপনি যে চলে যাচ্ছেন আপনি কার হুকুমে? এবার হযরতে ইব্রাহিম একটা ডাক দিয়ে বলে, ও আমার স্ত্রী রে, আমার আল্লাহ তাআলা আমাকে অর্ডার করেছে তোমাদেরকে এই জনমানবহীন শূন্য জায়গার মধ্যে রেখে চলে যাওয়ার জন্য। এবার মা হাজরা ডেকে বললে, স্বামী গো, ও স্বামী, যদি আমার আল্লাহ অর্ডার করে থাকেন তাহলে যান, আমাদের কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা আল্লাহর উপরে অর্ডার, আমরা আল্লাহর অর্ডার মেনেছি, আল্লাহর উপরে ভরসা করেছি, স্বামী গো আমাদের কোনো আপত্তি নাই, আপনি যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। যে পানি দিয়ে গিয়েছিলেন সেটা 2-1 দিন ছিল, এরপরে আর কোনো পানি নাই। আহারে কোলে শিশু, ছোট্ট সন্তান হযরতে ইসমাইল, সে তো খাবারের ক্ষুধায় সে তো অনেক কষ্ট পাচ্ছে। ওই 2 দিনের খাবার যা ছিল তা হযরতে মা হাজরা খেয়ে ফেললো এবং তার খাবারের অভাবে মা হাজরার স্তনের মধ্যে দুধগুলো শুকিয়ে গিয়েছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। এবার মা হাজরা দেখতে পেলেন, ইন্ডিমিন টাইমে দেখতে পেলেন পাশে একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের নাম হলো সাফা পাহাড়। ওই পাহাড়ের মধ্যে কি জানি, আর পাহাড়ের উঁচুতের মধ্যে আকাশের রৌদ্রর আলোতে বালিকণাগুলি চিক 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 করে আলো দিচ্ছে। মা হাজরা চিন্তা করলো সেটা মনে হয় কোনো পানি হবে। এবার তিনি পানির তলাশে তিনি সেই পাহাড়ের মধ্যে তিনি দৌড়াইয়া চলে গেলেন। চিৎকার করে বলুন না বাবা সুবহানাল্লাহ। আল্লাহর কি লীলা খেলা গো, আমার আল্লাহর কেমন কুদরতি। মা হাজরা যখন চলে গেলেন ওই পাহাড়ের মধ্যে, গিয়ে দেখলেন সেটা তো কোনো পানি নয়, ওই পাহাড়ের বালিকণাগুলি আকাশের রৌদ্রের আলোতে চিকচিক করে চমকাচ্ছে। এবার মা হাজরা চিন্তা করলো, আহারে এটা তো পানি নয়। এবার পাশে আরেকটা পাহাড়ের দিকে তাকাইলেন, যে পাহাড়ের নাম হলো মারোয়া পাহাড়। ওই মারোয়া পাহাড়ের মধ্যে দেখতে পেলেন আকাশের বালিকণাগুলি, ওই পাহাড়ের বালিকণাগুলি চিক 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 করে চমকাচ্ছে রৌদ্রের আলোতে। মা হাজরা চিন্তা করলো হয়তোবা ওই মারোয়া পাহাড়ের মধ্যে যেইটা চমকাচ্ছে চিকমিক করতেছে সেটা হতে পারে কোনো পানি, কারণ আকাশের রৌদ্রের আলো যখন কোনো পানির মধ্যে পড়ে ওই পানির মধ্যে থেকে একটা চিকচিক করে আলো দেয় কি দেয় না। এবার মা হাজরা কি করলেন, এই সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড় গেলেন, গিয়ে দেখলেন সেটা তো পানি নয়, ওই যে পাহাড়ের বালিকণাগুলো চিকচিক করে আলো চমকাচ্ছে। চিৎকার মেরে বলুন না বাবা সুবহানাল্লাহ। এবার মা হাজরা যখন দেখতে পেলেন সেখানে কোনো পানি নাই, সেখানে বালিকণাগুলো চিকচিক করে চমকাচ্ছে, এবার তিনি দৌড়ে আসলেন আবার মারোয়া পাহাড়ে, আবার চলে গেলেন সাফা পাহাড়ে। এইভাবে 7 বার তিনি দৌড়াচ্ছেন, 7 বার তিনি দৌড়ালেন। আজকের জন্য হাজিদের জন্য আমার আল্লাহ এই 7 বার দৌড়ানিটা আমার আল্লাহ হাজিদের জন্য হজের বিধান করে দিয়েছেন। এখন হাজি সাহেবেরা হজে গেলে এই সাফা মারা সাই করতে 7 বার দৌড়াইতে হয়, এই পাহাড় থেকে ওই পাহাড়ে 7 বার দৌড়াইতে হয়, না দৌড়াইলে তা হাজিদের হজ হয় না। বন্ধুরা আমার, এবার মা হাজরা চিন্তা করলো, হারি কোনো পানি তো পাওয়া গেল না, ওই দিক দিয়ে সন্তান
পরিমাণ পানির অভাবে, ক্ষুধার অভাবে সন্তান চটপট চটপট করছে। এবার সন্তান ইসমাইলকে যখন জমিনের মধ্যে শোয়াইয়া রাখলেন, ওই সন্তান ইসমাইলে ক্ষুধার অভাবে পায়ের গোড়ালি দিয়ে যখন এইভাবে যখন তিনি যখন এইভাবে কাতরাচ্ছে, আবার আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ে গোড়ালি থেকে একটা কূপের ব্যবস্থা করে দিলেন। চিৎকার মেরে বলুন না বাবা সুবহানাল্লাহ। জমজমের পানি আনে কেন না? যেরকম হাদিস সাহেব আনে কেন না? এমন জমজমের পানির ব্যবস্থা আমার আল্লাহ করে দিলেন। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন এই হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোড়ালির ধাক্কাতে আমার আল্লাহ একটা জমজমের কূপের ব্যবস্থা করে দিয়েছেন। মা হাজারা রেখে বললে, দুনিয়াবাসীরা গো, যদি আমি সেই দিন পানিকে থাম না বলতাম, ওই পানিটা আমার আল্লাহর সারা দুনিয়া ভেসে যেত। এমন ভাবে পানিগুলো নিচ থেকে উপরে উঠতে শুরু করে দিল। মা হাজারা ডেকে বলল, আমি আমার গায়ের আঁচল দ্বারা সেই পানিটা বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু পানি তো কোনোভাবে বন্ধ হয় না। যেই মাত্র বললাম এই পানি থাম, সাথে সাথে আমার আল্লাহ ওই পানিকে উঠা বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে আমার, বাবার আমার, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন এই দিক দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখিয়েছেন, ও ইব্রাহিম, ইব্রাহিম রে, ও ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটা আমি আল্লাহর জন্য কোরবানি করো। তুমি তোমার প্রিয় বস্তুটা আমি আল্লাহর জন্য কোরবানি করো। এবার হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত পশু কোরবানি করলেন, কিন্তু আমার আল্লাহ বলেন না, এখনো তো তোমার সেই পছন্দের প্রিয় বস্তুটা আমি আল্লাহর জন্য কোরবানি করা হয় নাই। এবার হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার মনে পড়ে গেল, আরে আমার সবচেয়ে পছন্দের তো আমার সন্তান ইসমাইল, কারণ এই বৃদ্ধা বয়সে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি ইব্রাহিমকে সন্তান দান করেছি ইসমাইল। আমার কাছে তো ইসমাইল চেয়ে আর বেশি পছন্দের কেউ নেই। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন ওই যে মরুভূমি পাহাড়ের মধ্যে গিয়ে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলল, ও আমার প্রাণের স্ত্রী, তুমি তোমার সন্তানকে একটু ভালোভাবে গুছিয়ে দাও, আমরা দাওয়াত খাওয়ার জন্য যাব। তুমি তোমার সন্তানকে কি করো, তুমি তোমার সন্তানকে ভালোভাবে ভালো কাপড় চোপড় গোসল টোসল করিয়ে দাও। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলল, হযরতে স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে সুন্দরভাবে গোসল করাইলেন, সুন্দর জামা কাপড় পরিয়ে দিলেন। এবার মা তো জানে না ওই তার সন্তানকে তো নিয়ে যাচ্ছে কোরবানি করার জন্য। ইন্ডিমিন টাইমে ওই শয়তান আয়েশা ডেকে বলল, হাজরা, ও হাজরা, তোমার স্বামী তো তোমার সন্তানকে নিয়ে দাওয়াত খাওয়ার জন্য যায় না, তোমার সন্তানকে কুরবানি করার জন্য, জবাই করার জন্য নিয়ে যায়। চিৎকার করে বলুন না বাবা নাউজুবিল্লাহ।